শক্তি আল্লাহ পাক আপনাকে ডাকবার মতো ডাকতে পারি না, আপনাকে ইবাদত করবার মতো করতে পারি নাই। ইমামে আজমে তো কাঁদতেছেন, এত রোনাজারি করছেন, আমার আল্লাহ পাক আর ইমামে আজমের কান্না সহ্য করতে পারলেন না, আল্লাহ পাক আর সইতে পারলেন না। ফাহাতা ফাহাতিফুম মিন জানিবিল বাইত, আল্লাহর কাবা ঘরের পাশ থেকে একটি আজগবি আওয়াজ ভেসে এসেছে, ও নোমান কেঁদো না, ও নোমান রোনাজারি করো না, তোমার কান্না বন্ধ করো, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক কত গফরনাকা, আমি আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন না। ইমামে আজমের আমল ইবাদত কম ছিল না, তারপরও আল্লাহকে বলছেন, আল্লাহ আমি আপনাকে ডাকবার মতো ডাকতে পারিনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজগবি আওয়াজ দিয়ে বললেন, কদ গফরনা লাকা, আমি তোমাকে মাফ করে দিলাম। জোরে বলেন। ইমামে আজমের কান্না বন্ধ হয় না, তারপরেও কাঁদতেছেন, কাদের জন্য? আমাদের জন্য। জোরে বলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমার দ্বারা একটা ছোট্ট খিদমত নিয়েছেন, যে খিদমতের বিনিময়ে আল্লাহর হাবিবের সুন্নাতকে তামাম পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নওজোয়ান তরুণেরা, ওয়ানশুরু সুনানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আলাম, আল্লাহ পাক ইমামে আজমের উসিলাতে তামাম পৃথিবীতে নবীর সুন্নাতকে ছড়িয়ে দিয়েছিলেন। বাবাজি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই পৃথিবীর জমিনে যখন এসেছিলেন, আল্লাহর হাবিবের হাদিসকে নিয়ে, নবীজির সুন্নাতকে নিয়ে দুনিয়ার মানুষ ছিনিমিনি খেলতে শুরু করলো। হুজুরের প্রকৃত সুন্নাতকে মাটির ভিতরে দাফন করেছিল, আবার যেগুলো নবীর সুন্নাত নয় সেগুলো সুন্নাত বলে মানুষের কাছে চালিয়ে দেওয়া শুরু করলো। আল্লাহ পাক এমন সময়ে ইমামে আজম আবু হানিফাকে দান করেছেন, পাঠিয়েছেন, ও আল্লাহর বান্দার আমি এগিয়ে যাব, তবে বাবা ইমামে আজমের কান্না বন্ধ হয় না, আল্লাহ পাক আপনি ক্ষমা করুন, আমার মাননেওয়ালাদের কি হবে, আমার অনুসরণকারী দিগের উপায় কি হবে? আল্লাহ পাক আল্লাহর কাবা ঘরের পাশ থেকে একটি আজগবি আওয়াজ ইমামে আজমের কানে ভেসে এসেছে, ও আমার বান্দা নোমান কেঁদো না, রোনাজারি করো না, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, অলিমান ইত্তাবাআকা মিম্মান কানা আলা মাযহাবিকা ইলা ইয়াউমিল কিয়ামা, ও নোমান ইবনে সাবিত, তোমার মাননেওয়ালা কিয়ামত পর্যন্ত যারা আসবে, আপনার অনুসরণকারী যারা পৃথিবীতে আসবেন, আমি আল্লাহ পাক আপনার মাননেওয়ালাদেরকে মাফ করলাম, যারা আগামীতে মানবেন তাদের ক্ষমা করলাম। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত আপনার মাননেওয়ালা দিগকে ক্ষমা করে দিলাম। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে আজম এত বড় আলেম হয়েছেন, এত বড় শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছেন অন্য কোনো কারণে নয় বাবাজি, তার জীবন লাইফ দেখলে, তার পূর্বপুরুষদের জীবন আদর্শ দেখলে আপনার আমার চোখটা খুলে যাবে। ও আল্লাহর বান্দারা, এই পৃথিবীর জমিনে যারা বড় আলেম হয়েছেন, যারা মুহাক্কিক আল্লাহর ওলি হয়েছেন, তাদের পূর্বপুরুষদের ইতিহাস দেখলে আপনার চোখ খুলে যাবে। ও আল্লাহর বান্দারা, মুজাদ্দিদে জামান ফুরফুরান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি জামানার মুজাদ্দিদ এবং শ্রেষ্ঠতম আলেমে দ্বীন। ও আমার ভাইয়েরা, শুধু তাই নয়, তার জামানায় যত লকব ছিল আজ পর্যন্ত জামানার মুজাদ্দিদের মতো আলেম এসেছেন কিনা আমি জাহাঙ্গীর জানি না, আজও তার অদ্বিতীয় মিসাল নাই গোটা বাংলার মাটিতে। ও আমার ভাইয়েরা, তার জীবন আদর্শ ফলো করে তাকিয়ে দেখো, তার পূর্বপুরুষদের ভিতরে একজন দাদুজির নাম হলো মুস্তাফা মাদানী। যদি বলেন, যার জানার নামেই মেদিনীপুর, একবার জোরে বলেন। মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি নবীর বড় আশিক ছিলেন, নবীর বড় মুহাব্বতের উম্মত ছিলেন। আল্লাহ পাক
তার মহব্বতের খাতিরে হুজুরের সঙ্গে ভালোবাসা করেছেন, আল্লাহ পাক তারই প্রজন্মর ভিতর থেকে এমন একজন উত্তম সন্তান দিলেন, তিনি হলেন জামানার মুজাদ্দিদ ফুরফুরার আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন না। এই ইমামে আজম আবু হানিফা এত বড় আলেম হয়েছেন, তার পিছনে কারণ কি? আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিলেন, নাম তার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদেশ থেকে মদিনাতে এসেছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদেশ থেকে মদিনার জমিনে এসেছেন, কিন্তু বাবাজি মদিনার আবহাওয়া, ইয়াসরিফের আবহাওয়া এত সুন্দর ছিল, এত মধুমাখা আবহাওয়া ছিল, এবং মদিনার প্রাকৃতিক দৃশ্য ছিল খাজুর গাছে ঘেরা। আল্লাহ নবী সাহাবী সালমান ফারসি তিনি মনে মনে করলেন, আল্লাহ পাক এই মদিনার জমিনের আবহাওয়া যত সুন্দর, এখানে যে খাজুর গাছে আচ্ছাদিত, আল্লাহ এই জমিনটাকে আমি ছেড়ে দিয়ে আমি আর অন্যত্রে যাব না, এই জমিনেই বুঝি আপনার নবী আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন তিনি স্বপ্ন যোগে দেখছেন, ও বাবা সালমান, তুমি এমন একটা শহরকে বেছে নাও যে শহরের আবহাওয়া হবে মিঠা আবহাওয়া, যে শহরটা খাজুর গাছে ঘেরা হবে, ওই জমিনে আমার নবী আসবে, আমার হাবিব আসবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসরিফে চলে আসলেন। ইসরিফে চলে এসে আর ইসরিফকে ছেড়ে দিলেন না। আল্লাহ নবী তখনও মদিনাতে আসেন নাই, ইসরিফে জমিনে আসেন নাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া ছাড়া খাজুরের পাতা দিয়ে ছোট্ট একটা কুঠির বাঁধলেন। ওই ছোট্ট কুঠিরের ভিতরে দিন রাত অতিবাহিত হয়ে যায়, দিন রাত পার করে ফেলেন। বাবাজি নবী তখনও মক্কা ছেড়ে দিয়ে মদিনাতে আসেননি। ও আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ নবী দয়ার নবী তখনও মদিনাতে আসেননি। রাত দিন অতিবাহিত হয়ে যায়, রাত দিন পার হয়ে যায়। সালমান ফারসি মালিকের দরবারে দোয়া করতে থাকেন, আল্লাহ পাক আমি সালমানের হায়াত কবে ফুরিয়ে যাবে জানি না, আমার বিদায় ঘন্টা কখন বেজে যাবে জানি না। আল্লাহ পাক আমি সালমান আপনার কাছে দোয়া চাই, আমি সালমান আপনার কাছে দোয়া করি, আল্লাহ পাক আমার একটা দিন যদি হায়াত বাকি থাকে, ওই একটা দিন এত লম্বা বানিয়ে দেবেন, এত লম্বা করে দেবেন, আপনার হাবিবের সঙ্গে দিদার না করা পর্যন্ত জানো আমি সালমানের মওত দেবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর জন্য মদিনাতে অপেক্ষা করছেন, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু নবীর প্রেমে পাগল হয়েছেন। এই সালমান ফারসি যে মদিনাতে এসেছেন, মদিনার আবহাওয়া সুন্দর, একবার জোরে বলেন। কিতাবের মধ্যে এসেছে ওয়াকানাতিল মদিনাতু তাইয়্যিবাতান লিল ইসলাম, আল্লাহ পাক মদিনার জমিনকে এত পবিত্র নরম জমিন বানিয়েছিলেন, ইসলামের জন্য একটা উর্বর ভূমি বানিয়েছিলেন, একবার জোরে বলেন। জি, ওই মদিনা থেকে আল্লাহ পাক ইসলামকে তাম পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন, একবার জোরে বলেন। হুজুর বলেছিলেন বাদা আল ইসলাম গরিবা, যেমন ইসলাম মদিনা থেকে অপরিচিত অবস্থায় তাম পৃথিবীতে ছড়িয়েছে, সাউদ কামা বাদা, ঠিক তেমনটাই আবার মদিনায় ইসলাম গুটিয়ে অপরিচিত হয়ে মদিনায় ফিরে আসবে। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। যে আমার নবী সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যখন মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করে চলে এসেছেন, সালমান ফারসি ইহুদি আলেমদের কাছে শুনেছেন আখিরি জামানার নবী যিনি হবেন তিনি সাদকার মাল খাবেন না, হাদিয়া হলে গ্রহণ করবেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু নবী হিজরত করে মদিনাতে এসেছেন, তিনি কিছু খাওয়ার নিয়ে রাসূলুল্লাহ দরবারে যেয়ে বললেন সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এটা সাদকার মাল আপনার জন্য নিয়ে এসেছি।
দয়ার নবী ওটাকে খেলেন না। আল্লাহ নবী বললেন, বাবা সালমান, এই হাদিয়া, এই সাদকার মাল আমাদের জন্য চলে না, নবী ও নবীর আওলাদদের জন্য হারাম করেছেন আল্লাহ পাক। হযরত সালমান ফারসি আর এক পাত্রে করে কিছু খাওয়া নিয়ে নবীকে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। আল্লাহ নবী বলেছেন, তাহাদ্দু তাহাব্বু, বেশি বেশি হাদিয়া দাও, আল্লাহ পাক তোমাদের ভিতরে ভালোবাসা তৈরি করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি হাদিয়া গ্রহণ করলেন, একবার জোরে বলেন। সালমান ফারসি আরেকটা নমুনা দেখলেন, হুজুরের দুই কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মতো একটা উঁচু অংশ আছে, ওটাকে বলে মাহরে নবুওয়াত, একবার জোরে বলেন। ওটাকে দেখে সালমান ফারসি বিলম্ব না করে হাত দুটো লম্বা করে হুজুরের হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি একজন আমার বাবাজি মনিবের দাস ছিলেন, কৃতদাস ছিলেন। দয়ার নবীর কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি চাই আপনার খিদমতে থাকবো, হুজুর আমি আপনার সেবাতে থাকবো, আমার মনে বড় আশা ছিল আপনার সঙ্গে দেখা করব। আল্লাহ পাক আপনার সঙ্গে দেখা করবার সুযোগ করে দিয়েছেন। হুজুর আমি ইয়াসরিবে থাকতাম, আল্লাহর কাছে সব সময় দোয়াটা করতাম, আল্লাহ আমার হায়াত যদি ফুরিয়ে যায়, একটা লম্হা যদি বাকি থাকে, ওই হায়াতটা তো লম্বা করে দেবেন আল্লাহ। আপনার হাবিবের সঙ্গে দিদার দেখা না করি আপনি যেন আমাকে মওত দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করেছেন। তবে হুজুর আপনার সঙ্গে দেখা হয়েছে, দিদার হয়েছে, কলেমা পড়ে মুসলমান হয়েছি, আমার মনে বড় শান, আপনার সম্মুখে থাকবো, আপনার সেবাতে থাকবো, আপনার খিদমতে থাকবো, হুজুর আমি আপনার সোহবত পেতে চাই। আল্লাহ নবী, দয়া নবী বললেন, ও বাবা সালমান, তুমি তো মনিবের আন্ডারে আছো। সালমান বলে, হুজুর আমি মনিবের আন্ডারে আছি, কিভাবে আপনার সেবাতে থাকতে পারবো, আপনার দর্শন পাবো, আপনার সোহবত পাবো? সালমান ফারসি তার মনিবের কাছে চলে যেয়ে বলে, মনিব, আমি আপনার কাছ থেকে আজাদ পেতে চাই, আমি আপনার কাছ থেকে নিষ্কৃতি পেতে চাই। মনিব বলে, সালমান, কয়েকটি শর্তে তোমাকে আজাদ দেব। 40 উকিয়া স্বর্ণ মুদ্রা আমাকে দিতে হবে, আর তোমাকে 300 খাজুর গাছ জমিনে পুঁততে হবে। ওই খাজুর গাছে যেদিনে চারা হয়ে ফল হবে, এই সালমান তুমি সেই দিনে আজাদ হবে। বলেন শর্তটা খুব সহজ, কঠিন? 40 উকিয়া সোনা মানে প্রায় 1 কেজি সোনা, প্রায় কি 1 কেজি সোনা। আর খাজুর গাছে, এটা তো অনেক লম্বা পয়সা চেয়েছে, অনেক অনেক বেশি অর্থের দাবিদার হয়েছে। আবার একটা লম্বা কঠিন শর্ত দিয়েছে, 300 খাজুর গাছ পুঁততে হবে, যেদিনে ফল হবে সেদিনে আজাদ হবে। বলুন এই সময়টা কি অল্প হবে না লম্বা সময় লাগবে? বলেন, একটা খাজুর গাছে ফল আসতে যথেষ্ট সময় লাগে না, লাগে না? সালমান ফারসি মনে মনে করছেন আর কাঁদতেছেন, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনিব আমাকে যে শর্ত দিয়েছে, হুজুর বুঝি আমি মনে হয় আর আজাদ হতে পারবো না, আপনার সোহবত পাবো না, আপনার সঙ্গ লাভ করতে পারবো না। আল্লাহর নবী, দয়ার নবী বললেন, সালমান কেঁদো না, যাও, একটা মুরগির ডিমের মতো ছোট্ট একটা সোনা, একবার জোরে বলেন, মুরগির ডিম, হাদিস পাকে এসেছে, মুরগির ডিমের মতো একটা দাজাজা, মুরগির ডিমের মতো ছোট্ট একটা স্বর্ণের একটা টুকরা দিয়ে সালমান ফারসিকে বললেন, বাবা সালমান, এটা তোমার মনিবকে দিয়ে দাও, একবার জোরে বলেন। হযরত সালমান ফারসি ওটাকে নিয়ে মনে মনে ভাবলেন, আল্লাহ পাক আমার মনিব আমার কাছে 40 উকিয়া সোনার মুদ্রা চেয়েছে, আমি আমার মনিবকে যদি এই ছোট্ট ডিমটা দিয়ে দিই, এটা কি আদায় হয়ে যাবে? ও আমার মায়েরা, দেখতে পাওয়া গেল ওই ছোট্ট ডিমের টুকরাটা বাবাজি যেই না দাড়ি পাল্লাতে ফেলে দেওয়া হলো, আল্লাহ নবী দিয়েছেন বরকতে, ওই 40 উকিয়া সোনার চাইতে আরো বেশি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি বরকত, একবার জোরে বলেন। এখন টাকায়ও বরকত নেই বাবাজি, সময়েও বরকত নেই, কিছুতেই বরকত দেখা যায় না, কত ঠিক কিনা? সময় এখন বরকত দেখতে পান,
দেখেন না, আসর পরে উঠতে উঠতে মাগরিব, মাগরিব পড়ে শেষ করতে চা পান করতে করতে এশা। হাদিসের বারাতে হাদিসের কিতাবে একটা অধ্যায় আছে, বাবু তাকারুবিজ জামান। এমন একটা সময় আসবে আল্লাহ পাক জামানা সময়কে সংক্ষিপ্ত করে দেবেন। আসলে সংক্ষিপ্ত করবেন মানে আল্লামা মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবুল মানারের মধ্যে উল্লেখ করে বলেছেন, আল্লাহ পাক সময়কে সংক্ষেপ করে দেবেন মানে সময় সংক্ষেপ হবে না। এ অনেকের জন্য দোয়া করি না আমরা, আল্লাহ অমুকের হায়াত বাড়িয়ে দাও। আসলে হায়াত বাড়ে না, আপনার দোয়া করার খাতিরে আল্লাহ পাক তার হায়াতে বরকত দান করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার হায়াতে জিন্দেগিতে এত বরকত পেয়েছেন। আমার ভাইরা, এই গোটা বাংলা শুধু নয়, বাংলা আসাম, আমার ভাইরা ত্রিপুরা, বাংলাদেশ বিস্তীর্ণ এলাকাতে ভালো গাড়ি নয়, প্লেনে নয়, গরুর গাড়িতে চেপে পায়ে হেঁটে এত বিস্তীর্ণ এলাকা দ্বীনের খিদমত করেছেন, মসজিদ তৈরি করেছেন, মাদ্রাসা তৈরি করেছেন, এত বিরাট আঞ্জাম দিয়েছেন। কই আমাকে যদি বলেন হুজুর ওয়াজ করতে হবে না, মাদ্রাসা করতে হবে না, মসজিদ বানাতে হবে না, মুজাদ্দিদ জামান এই যে বিস্তীর্ণ এলাকা খিদমত করেছেন, শুধু ওইগুলো ঘুরে আসেন, আমার হায়াতেও কুলাবে না, পারবো না। যদি কাউকে বলা হয় ওটা ঘুরে আসেন, শুধু ঘুরে দেখে আসেন, সময় হবে না। আল্লাহু আকবার, কি বরকত তাদের হায়াতে দিয়েছিলেন, একবার জোরে বলেন না, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জি, এই বরকতের কারণে আমার ভাইরা বিস্তীর্ণ খিদমত করা তাদের জন্য সহজ হয়েছিল। জোরে বলেন। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি 63 বছর হায়াত পেয়েছিলেন মাত্র। এই 63 বছরের হায়াতে এতগুলো কিতাব লিখেছেন, মসজিদ মাদ্রাসা বিরাট দাদা হুজুরের সঙ্গে খিদমত করেছেন। একবার জোরে বলেন না, আরেকটু জোরে বলেন। কেন? তার অল্প হায়াতের মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছেন, বিনিময়ে বিরাট খিদমত করার সুযোগ পেয়েছিলেন। একবার জোরে বলেন। তবে বাবাজি, মালেও বরকত নেই, টাকা পয়সাও বরকত নেই, আনছে হুড় হুড় করে খরচ হয়ে যাচ্ছে, কোনো বরকত দেখা যাচ্ছে। ও আমার ভাইরা, আল্লাহ নবী দয়ার নবীর একটি মুজিজা, ছোট্ট একটি ডিম দেখতে পাওয়া গেল। ওই ডিমটা যেই না চাপিয়ে দেওয়া হলো, স্বর্ণ মুদ্রাটা দেখতে পাওয়া গেল 1 কেজি স্বর্ণের সমপরিমাণ সোনা হয়ে গেল। হুজুর এটা তো বুঝলাম হুজুর, আমার মনি বলেছে 300 চারা বপন করতে হবে। যেই দিন ওই 300 চারাতে বড় হয়ে ফল দাঁড়াবে, সেই দিন আমার আজাদ হবে, সেই দিন আমাকে আজাদ করে দেবে। বিষয়টা শর্তটা কঠিন। আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন খাজুর গাছের আঁটি নিয়ে আল্লাহর জমিনে পুঁততে শুরু করলেন। পিছন দিয়ে পুঁততে পুঁততে সামনে এগিয়ে যাচ্ছেন, পিছনের দিকে তাকান না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, কেউ যেন পিছনে দেখবে না। খাজুরের আঁটি পুঁততে পুঁততে সামনে এগিয়ে যাচ্ছেন। একটি রওয়ায়াতে লেখা হয়েছে ওই সাহাবীদের ভিতর থেকে একজন সাহাবী ছিলেন, নাম তার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, হুজুর আমি একটা পুতব। রাসূলুল্লাহ সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আঁটি আল্লাহর জমিনে পুঁতেছেন বাবাজি। আর নবীজি 299টা আঁটি পুঁতে দিয়েছেন জমিনের ভিতরে। ও আমার ভাইরা, পিছন ফিরে সমস্ত দানা পোতা শেষ হয়ে গেল। আল্লাহ জমিনের পিছনের দিকে তাকিয়ে দেখলেন সমস্ত গাছ জমিন ভেদ করে বড় হয়ে বড় বড় খাজুর গাছ হয়ে গিয়েছে, আর বড় বড় খাজুরের কাঁদি ধরেছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু একটা গাছে খাজুরের কাঁদি হলো না, খাজুরের গাছটা কাঁদি হলো না, বড় হলো না, চারা বার হলো না। আল্লাহ নবী ওই খাজুরের আঁটিটা আবার জমিনে পুঁতে দিলেন। ওই চারা বার হয়ে গাছ হয়ে সেখান থেকে খাজুর হয়ে গেল। ও আমার ভাইরা, সালমান ফারসি আজাদ হয়ে গেলেন। সালমান ফারসি রাসূলুল্লাহর খিদমতে থাকতে শুরু করলেন। আল্লাহ নবী দয়ার নবী একদিন সালমানের পিঠের উপরে হাত দিয়ে মাথায় হাত দিয়ে বলেন, ও বাবা সালমান, ও
ও বাবা সালমান, আমি আল্লাহ নবী তোমাকে ভবিষ্যৎবাণী করে যাচ্ছি বাবা। ও বাবা সালমান, আল্লাহ পাক তোমার বংশ থেকে, তোমার পরিবার থেকে এমন একটা বাচ্চা পৃথিবীর জমিনে পাঠাবেন। আমি আল্লাহ নবী বলছি, লাউ কানাল ইলমু বিসুরাইয়া, যদি ইলম থাকে সব তারকার ঊর্ধ্বে একটি তারকা থাকে, ওই তারকাটির নাম হলো সুরাইয়া নামক তারকা। ও বাবা সালমান, লাউ কানাল ইলমু বিসুরাইয়া, যদি সুরাইয়া নামক তারকাতেও যদি ইলম জমা করা থাকে, ওখানে যদি ইলম জমা করা থাকে, লানা লাহু রাজুলুম মিন আবনাইল ফারিস। ও বাবা সালমান, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস তাসলিম। ও বাবা সালমান, আল্লাহ পাক তোমার বংশ থেকে এমন বাচ্চা পৃথিবীতে পাঠাবেন বাবা সালমান, ওই বাচ্চাটা মাকামে সুরাইয়া থেকে, সুরাইয়া নামক তারকা থেকে ইলম পেড়ে 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 মাসালা সাবিত করবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, জামানার ইমামে আজম আবু হানিফা, এই ইমামে আজম আবু হানিফা সালমান ফারসির পরিবার থেকে এসেছেন। সালমান ফারসি নবীকে ভালোবেসেছেন, ভালোবাসা বেকার হলো না, মোহাব্বত বেকার হলো না বাবাজি। ইলম দিনেওয়ালা আল্লাহ পাক, আল্লাহ বলেন আল্লাহ, আল্লাহ নবী বলেন আল্লাহু ইউতি, আল্লাহ পাক আর গোটা ইলমকে আমি রাসূল আমাকে দিয়ে বলে দিয়েছেন। আমি রাসূল বলছি, ওয়ানা কাসিমুন, আমি রাসূলুল্লাহ গোলাম ইলমের বন্টনকারী। জোরে বলে, নবীর সাথে যত আপনার সম্পর্ক হবে আপনাকে তত ইলমওয়ালা বানিয়ে দেবেন। জোরে বলে, আপনি নবীর সঙ্গে সম্পর্ক করে মহব্বত করে দরুদ শরীফ পড়বেন, রাসূলুল্লাহ সুন্নাতের পেরাবি করে জীবন যাপন করবেন, আপনার বাচ্চা একজন ভালো আলেম হবে, নচেত আপনার নাতনি হবে, পরবর্তী জেনারেশন কেউ না কেউ ভালো আলেম হয়ে যাবে। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দারা, আর একজন সাহাবীর নাম বলে আমি বক্তব্য আগিয়ে নিয়ে যাব। ওই সাহাবীটির নাম হলো আল্লাহ নবী সাহাবী সাদ ইবনে বুআইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি করিবুল বুলুগ, একেবারে বালেগ হওয়ার কাছাকাছি পৌঁছেছেন। বাচ্চা সাহাবা, বয়সটা হালকা, জিহাদের ময়দানে যেতে হবে, কিন্তু এই সাহাবীটার মন বড় চায় আমি জিহাদে যাব। আল্লাহ নবী বললেন, বাবা সাদ, বয়স তোমার খুবই কম, তোমাকে জিহাদের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাকে পারমিশন দেব না। সাহাবীটির, ওই বাচ্চা সাহাবীটি এত পেড়াপেড়ি করলেন, আল্লাহ নবী, দয়া নবী সাদ ইবনে বুআইরকে তিনি জিহাদের ময়দানে যাওয়ার পারমিশন দিয়ে দিলেন। কিন্তু বড় মজার ব্যাপার, ওই বাচ্চা সাহাবা জিহাদের ময়দানে চলে গেলেন বটে, কিন্তু বাবাজি কাফের বেঈমান বেদিনদের সঙ্গে এত তীর বিদ্ধ বেগে লড়াই করছেন। ওয়াকাতালা মাআল কুফারি বিশুজা, এত বাহাদুরদের সঙ্গে কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করছেন। আল্লাহর হাবিবের সাহাবী হযরত সাদ ইবনে বুআইর এই বাহাদুরিতা দেখে আল্লাহ নবী দেখলেন, আমার বাচ্চা একজন সাহাবী চিলের মতো বেঈমান বেদিনদের উপরে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে কুচু কাটা করে গোটা জিহাদের ময়দানটা খালি করে দিচ্ছে। জোরে বলেন না। চিল যখন পড়ে খপ করে শিকার করে নিয়ে পালিয়ে যায়। বাচ্চা ছেলে সাহাবী, রাসূল দেখছেন বয়স হালকা, দূর থেকে দেখছেন, চিনতে ঠিক পাচ্ছেন না। হুজুর দেখছেন ওই সাহাবাটা, ওই বাচ্চা ছেলেটা ময়দানে জাঙ্গে, জিহাদের ময়দানে এত তীর বিধ্বম্বকে সুজাতের সঙ্গে, বাহাদুরিতার সঙ্গে লড়াই করছে, বেঈমান বেদিনদেরকে সরিয়ে দিয়ে, আমার ভাইরা, বেঈমান বেদিনদেরকে ফাঁকা করে দিয়ে জিহাদের ময়দানে জয়লাভ করছে। জোরে বলেন না। হুজুর বললেন, ও আমার সাহাবীরা, ওই ছেলেটাকে বলে, হুজুর উনি হলেন সাদ ইবনে বুআইর, যাকে আপনি জিহাদের ময়দানে পারমিশন দিচ্ছিলেন না, সেই বাচ্চা ছেলেটা। জোরে বলেন। হুজুর বললেন, ও সাহাবীরা, আর আমার সাদ ইবনে বুআইরকে আমার কাছে একটু আসতে বলো। একবার জোরে বলেন। আল্লাহর হাবিবের সাহাবী সাদ ইবনে বুআইরকে ডাকা হলো। ও বাবা সাদ, আর তোমাকে যুদ্ধ করতে হবে না ভাই। ও বেটা সাদ, আর তোমাকে জিহাদ করতে হবে না। আল্লাহ নবী খুশি হয়ে গিয়েছেন, মানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও খুশি হয়ে গিয়েছেন।
একটু জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আজকে আপনারা তাকিয়ে দেখুন বাবাজি, এটা নবী এবং আল্লাহ রাসূলের ভালোবাসা। মুর্শিদাবাদের বাবরি মসজিদ তৈরি হচ্ছে আমার ভাইরা। 1992 সাল 6 ডিসেম্বর আমাদের আল্লাহর ঘর বাবরি মসজিদকে দ্বারা শহীদ করেছিল, ধ্বংস করেছিল বাবাজি। তার 32-33 বছর পরে আজ বাবরি মসজিদ মুর্শিদাবাদের মাটিতে তৈরি হচ্ছে। আমার ভাইরা, কে করছে? তার মধ্যে নিয়াত কতটা কি আছে জানি না। এটা হলো আল্লাহর মোহাব্বত, ভালোবাসা মুমিনের হৃদয়ে। আল্লাহর ঘরকে শহীদ করেছিল, সেই নামে বাবরি মসজিদ হচ্ছে। কিছুই বুঝি না, কিছুই জানি না, আমাদেরকেও আল্লাহর ঘর মসজিদ বানাতে হবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। জওয়ান যুবকেরা মাথায় করে ইট বহন করে নিয়ে যাচ্ছে, আমার ভাইরা সিমেন্টের বস্তা বহন করে নিয়ে যায়। মেয়েরা ছেলেরা কুচি কুচি নান্না কুচি কুচি বাচ্চারা ইট বহন করে নিয়ে যায়। ওদেরকে জিজ্ঞাসা করা হয়, বাচ্চা তো কাহা যা রা হ্যায়? এ বাচ্চা তুই কোথায় যাস? বলে আর কোথাও যায় না, আমি মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে যাচ্ছি আল্লাহর ঘর বাবরি মসজিদ বানাতে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, মসজিদ বানানো শিখিয়েছেন আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম। আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ বানিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, ও আমার সন্তানেরা, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা শরীফ বানিয়ে গেলাম, তোরাও আমার বাচ্চা আল্লাহর ঘর বানিয়ে নামাজ পড়বি, আল্লাহকে সাজদা দিবি, আল্লাহকে প্রশংসা করবি, আল্লাহকে তারিফ করবি। ও জীবনতলার বাবাজিরা, আমরা মসজিদে নামাজ পড়েছি না? সাজদা দিয়েছি, সাজদা বাবাজি। মসজিদে টাইলস আছে, তার উপরে কালুন বেছানো আছে, কার্পেট বেছানো আছে, ওই জমিনে সাজদা দিয়েছি, কার্পেটে নয়। আমার আপনার সাজদাটা আল্লাহ পাকের কুদরতি কদমের সম্মুখে। আস-সাজিদু হিনা ইয়াসজুদ, সাজদাকারী যখন সাজদায় পড়ে যায়, ইয়াসজুদু বাইনা কাদামাইর রহমান, আল্লাহ পাকের কুদরতি কদমের সম্মুখে সাজদায় পড়ে যায়। আমি আপনি যখন সাজদায় পড়ে যাই কোথায়? আল্লাহর কুদরতি কদমের সম্মুখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি, আল্লাহর কুদরতি কদমের সম্মুখে। এটা যেন ভেবে নেন না আমাদের মতো আল্লাহর পা আছে, বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহর আমাদের মতো পা আছে, তবে বাবা আল্লাহর পা আছে কেমন? লাইসা কা আরজুলিনা, ইমামে আযম ব্যাখ্যা করেছেন, পা আছে কিন্তু আমাদের মতো পা নয়। একবার জোরে বলেন। আল্লাহর কুদরতি হাত আছে, লাইসা কা আইদিনা, আমাদের মতো হাত নয়। আল্লাহ পাক দেখেন, লাইসা কা বাসারিনা, আমাদের মতো দেখেন না। আমার আল্লাহ পাকের হাসেন, আমরা যে হাসি না, আল্লাহ পাকও হাসেন। লাইসা কা যাহকিনা, আমাদের মতো হাসেন না। জোরে বলেন। আল্লাহ কেমন? যিনি তিনি যেমন হওয়ার দরকার তেমন। একবার জোরে বলেন। ইমামে আযম বলেছেন, আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, ইমামে আযম ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহ বলেছেন কোরআন পাকে, লাইসা কা মিসলিহি, ইমাম আযম বলেছেন লাইসা কা মিসলিহি শাইউন, আল্লাহর কোনো মিসাল নেই, দৃষ্টান্ত নেই, কোন আল্লাহ পাকের মিসাল দৃষ্টান্ত পৃথিবীতে কিছুই নেই। একবার জোরে বলেন। আমি আপনি যখন সাজদা দেই, জমিনে সাজদা হয় না, আল্লাহর কুদরতি কদমে হয়ে যায়। জোরে বলেন। বাবাজি, আমাদের একটা বাবরি মসজিদ নিয়েছে, আমার আল্লাহ পাক আমাদের জন্য মসজিদের জায়গা কি কম রেখেছেন? তাম পৃথিবীর জমিনটাকে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীর জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তবে মন্দির ভেঙে যদি মুসলমানের বাচ্চা মসজিদ বানায়, তাম পৃথিবীর মুফতিরা ফতোয়া দেবে এটা হলো মসজিদে জেরার, ওই মসজিদে নামাজ হবে না। কারো জমি জবরদখল করে, জোর করে ছিনিয়ে নিয়ে মুসলমান যদি মসজিদ বানায়, ওই মসজিদে নামাজ পড়লে নামাজ হবে না। এটা হলো ফতোয়া।
মুসলমান জবরদখল করে মসজিদ বানাতে পারে না। বসিরহাটের আল্লামা লিখেছেন, কোন জমিন যদি সমস্যা থাকে, যদিও পবিত্র জমিন, ওই জমিনটা নিয়ে টানা খাঁচা হয়েছে, জবরদখল করে কেউ কারোর থেকে ছিনিয়ে নিয়েছে, বসিরহাটের আল্লামা তার কিতাবে লিখেছেন, ওই মসজিদে তোমরা নামাজ পড়বে না। ও ছাড়া অন্য জমিনে যেয়ে নামাজ পড়বেন, ওই জমিনে পড়বে না। যদিও তাম পৃথিবীর জমিন আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। জোরে বলে হুজুর বলেছেন, ও তিতু খামসা, আমি রাসূল আমাকে আল্লাহ পাক পাঁচটা জিনিস দান করেছেন, ওয়ালাম ইয়াতাহুন্না আহাদুম মিনাল আমবিয়া'i ক্বাবলি, এই পাঁচটা জিনিসকে আল্লাহ পাক ইতিপূর্বের কোন নবী কোন রাসূলকে আল্লাহ দেননি। জোরে বলেন। তার মধ্যে হুজুর বলেছেন, আমার যেটা প্রয়োজন সেটা বলছি, হাদিস পাক বা তাকরারের সঙ্গে একাধিক জায়গায় ইমাম বুখারী তার বুখারী শরীফের মধ্যে জায়গা দিয়েছেন। দয়ার নবী বলছেন, জুইলাত লিল আরদু মসজিদান ওয়া তাহুরা, আমার উম্মতদের জন্য तमाम পৃথিবীর জমিনকে আল্লাহ পাক মসজিদ বানিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাইয়ুহুম আদরাকাতহুস সালাতু ফালইউসাল্লি, যেখানে তোমার নামাজের সময় হয়ে যাবে ওখানে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, আল্লাহর দরবারে তোমাদের নামাজ কবুল হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, মুসলমানের কাছ থেকে বাবরি মসজিদ নিতে পারে, আল্লাহর জমিনে সাজদা নিতে পারবে? কত বলে না। তাম পৃথিবীর মসজিদ মনে করুন চক্রান্ত করে সব ছিনিয়ে নিয়েছে, মুসলমানের কাল অন্তর হৃদয় ছিনিয়ে নিতে পারবে? পারবে না। মুসলমানের হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহর প্রেম মহব্বত আছে, ওর স্টিমারে থাকবে, ওখানে ও নামাজ আদায় করবে। একবার জোরে বলেন। আমার খুব মনে পড়ে বাবাজি, আমি জলসায় যাচ্ছি, আমার জলসাটা ছিল দিল্লি মাসুদপুর বাঙালি বস্তি, আসামের ভাইয়েরা আমাকে দাওয়াত করে নিয়ে গিয়েছিলেন। ফুরফুরা শরীফের হযরত পীরজাদা মাওলানা মুশফিকুন সিদ্দিকী ভাইজান ওখানে ছিলেন। ওনারা আমার যাওয়ার সময় আমার বাবাজি রাজধানী এক্সপ্রেসের টিকিট করে দিয়েছিলেন, আসার সময় ফ্লাইট করে দিয়েছিলেন। কিন্তু ওই রাজধানী এক্সপ্রেসে ট্রেনে করে যেতে যেতে আমার একটা জিনিস ভাবলাম, জি আমি দেখলাম রাত্রিবেলা যারা আমাদের ওই খাওয়ার টাওয়ার দেয়, ট্রেনে খাওয়ার টাওয়ার দেয়, তার মধ্যে একটা মুসলিম ছেলে ঠিক আমার ওই যেখানে আমার সিট পড়েছে তার পাশে বাথরুম টাথরুম, ওখানে আপনার সবকিছু আছে। হ্যাঁ, দেখলাম তা একটু এগিয়ে ওই ছেলেটা, তখন সবাই প্রায় শুয়ে ঘুমিয়ে গিয়েছে, আমিও এশার নামাজ পড়ে নিয়ে শুয়ে গিয়ে এবার ইস্তেঞ্জায় যাচ্ছিলাম, দেখলাম ওই ছেলেটা এশার নামাজ আদায় করছে। একবার জোরে বলেন। ওহ, দেখে খুব মনটা ভরে গেল। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। যার হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে, যার হৃদয়ে আল্লাহর প্রেম আছে, ওই স্টিমারে থাকবে, স্টিমারে আল্লাহর নামাজ আদায় করবে। ও ট্রেনে থাকবে, ট্রেনে মধ্যে আল্লাহর সাজদায় মস্তকটা নইয়ে দিয়ে মালিকের সঙ্গে গোপনে গোপনে গল্প করবে, আলোচনা করবে, কথা বলবে। একবার জোরে বলেন। আমাদের যিনি শেখ বুখারী শরীফ জিলদে আউয়াল জান কাছে পড়েছিলাম, তিনি বলেছিলেন, এই ছেলেরা, মুসা নবী কালিমুল্লাহ আর আমার নবীর সকল উম্মতেরাই কালিমুল্লাহ। জোরে বলে। মুসা নবী ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতেন, কিন্তু আমার হাবিবের